রাজধানীর পল্লবী মিরপুর ১১ নম্বর সেকশন, ব্লক বি, ৭ নম্বর সড়ক, ৩৯ নম্বর বাড়ির ৩ তলা। ৮ বছরের রামিসা আক্তার সবে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। বাবা আব্দুল হান্নান মোল্লা অফিসের উদ্দেশ্যে চলে যান। মা পারভিন আক্তার ছিলেন রান্নাঘরে। পরিবারটি এই বিল্ডিংয়ে প্রায় ১৭ বছর ধরে বাস করছে। প্রতিটি প্রতিবেশীর নাম জানা, প্রতিটি দরজা বিশ্বাসের। সকালে বড় বোন রাইসাকে এগিয়ে দিতে গিয়েছিল রামিসা। হঠাৎ রামিসা নেই। মা ফ্ল্যাটের দরজার বাইরে তাকিয়ে দেখেন রামিসার পায়ের একটি জুতা পড়ে আছে, মাত্র একটি জুতা। মা পাশের ফ্ল্যাটের দরজায় ক্রমাগত টোকা দিতে থাকেন। ভেতর থেকে তবুও কোনো সারা শব্দ নেই, কেবল এক অস্বাভাবিক নিস্তব্ধতা। যে নিস্তব্ধতার ভাষা একজন মা সবার আগে চিনতে পারেন। 999-এ ফোন করা হয়, পুলিশ আসে, দরজা ভাঙা হয়। ভেতরে যা পাওয়া গেছে তা ছাপার অযোগ্য। শিশুটির শরীরের মূল অংশ পাওয়া যায় খাটের নিচে, বিচ্ছিন্ন মাথা পাওয়া যায় শৌচাগারে। পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। পাশের ফ্ল্যাটের ভাড়াতে অভিযুক্ত সোহেল রানা পেশায় একজন রিকশা মেকানিক। কয়েক ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার স্ত্রীকেও আটক করা হয়েছে। একজন বাবা সকালে মেয়েকে স্কুলের জন্য তৈরি করে দিয়েছিলেন। দুপুরে তিনি লাশ চিনতে পারেননি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ধারা, একটি প্যাটার্ন, একটি জাতীয় মহামারী। আমাদের কাছে আইন আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন। 2009-এর এক ধারায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মাগুরার আসিয়া ধর্ষণ মামলায় আইন উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন 5 দিনের মধ্যে ডিএনএ রিপোর্ট এবং 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। ঘোষণা আছে, কাগজ আছে, সিলমোহর আছে, গ্যাজেটও আছে, কিন্তু বাস্তবে এর প্রতিফলন কোথায়? বিশ্বজুড়ে যৌন সহিংসতার ভুক্তভোগীদের মধ্যে 40% আইনের দ্বারস্থ হন, যার মধ্যে বিচার পান মাত্র 10%। বাংলাদেশে এই হার আরও কম। মামলা দায়ের হয় ধীরে, তদন্ত চলে বছরের পর বছর, সাক্ষী হারিয়ে যায়, আসামি জামিনের রাস্তায় ফিরে আসে নতুন শিকারের খোঁজে। শুধু 2025 সালের প্রথম 7 মাসেই অন্তত 55টি শিশু ধর্ষণের ঘটনায় কোনো মামলাই দায়ের হয়নি। এই কাঠামোতে আইন কেবল কাগজে বেঁচে আছে, বাস্তবে নয়। দাবি একটাই এবং অত্যন্ত পরিষ্কার, শিশু ধর্ষণের প্রতিটি মামলা স্বতন্ত্র ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনালে নিতে হবে। সর্বোচ্চ 30 দিনের মধ্যে রায় দিতে হবে। আপিল ও রায় কার্যকর সহ পুরো প্রক্রিয়া শেষ করতে হবে সর্বোচ্চ 6 মাসের মধ্যে। মামলা প্রত্যাহারে পরিবারের উপর চাপ প্রয়োগকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করতে হবে। প্রতিটি ভবনে নতুন ভাড়াটিয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করতে হবে। প্রতিটি স্কুলে নিয়মিত গুড টাচ ও ব্যাড টাচ বিষয়ে শিক্ষা দিতে হবে। প্রতিটি থানায় নারী কর্মকর্তার দায়িত্বে শিশু সুরক্ষা ডেস্ক থাকতে হবে। এগুলো বিলাসিতা নয়, বরং সময়ের দাবি। পাশের দরজার মানুষটাকে আজকাল আর চেনা যায় না। এত বছরের প্রতিবেশী যখন একটি 8 বছরের শিশুকে এভাবে শেষ করে দিতে পারে, তখন বাবা মা সন্তানকে কোথায় রাখবেন, কার নিরাপত্তায় রাখবেন? আপনার মেয়েও একটি রামিসা, আমার মেয়েও একটি রামিসা। প্রতিটি বাবার বুকের ভেতর একই কম্পন, প্রতিটি মায়ের চোখে একই অনিদ্রা। যতদিন আইন কাগজে ঘুমিয়ে থাকবে, ততদিন আমাদের প্রতিটি সন্তান কারো না কারো শিকারের তালিকায় থাকবে। ছোট্ট এই নিষ্পাপ রামিসার রক্তে যেন বাংলাদেশের ঘুমিয়ে থাকা বিবেক ও আইন দুটোই সত্যি সত্যি জেগে ওঠে। রাত পেরিয়ে আবার সকাল হবে, আবার কোনো না কোনো মা সন্তানকে স্কুলের জন্য তৈরি করে দেবেন। শুরু হবে স্বপ্ন পূরণের যাত্রা। আর এই যাত্রায় সবার একটাই চাওয়া, এই রামিসা যেন এদেশের শেষ রামিসা হয়।